الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب المحسنين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার সাথে জবান খুলে মোহব্বতের সাথে দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই দুনিয়া পরে থাকবে একদিন আমরা থাকব না কথা বলেন ঠিক কি না এই পৃথিবীর মধ্যে আমাদের পূর্বপুরুষ তো সবাই ছিল দাদা ছিল দাদার দাদাও ছিল পরদাদা ছিল এইভাবেই তারা এই দুনিয়ার মধ্যে বসবাস করেছিলেন সংসার করেছিলেন তাদেরও স্ত্রী ছিল সন্তানাদি ছিল একদিন তাদের দুনিয়ার ঘন্টা বেজে গেছিল
সাথে সাথেই তারা দুনিয়ার থেকে তাদের রুহগুলো দেহ থেকে চলে গিয়েছিল। আমাদের পূর্বপুরুষ দুনিয়ার থেকে চলে গিয়েছেন, আমাদেরও কিন্তু একই রকম পালা। যার যেই দিন হায়াতের নির্দিষ্ট একটি সময় বেঁধে দেওয়া হয়েছে, এই সময়টা আসার সাথে সাথেই কিন্তু আর আজরাইলকে কি একটু সময় দেওয়ার জন্য কোনো আবদার করা যাবে না। যখন জান কবজ করার জন্য আসবে তখন কি বলা যাবে যে হে আজরাইল, আমাকে আর একটু সময় দিয়ে দিন, আমার একটা মেয়ে রয়েছে, তাকে একটু বিয়েটা দিয়ে দিই? ওই রকম কোনো চান্স সে দিবে আমাদেরকে? না, কোনো সুযোগ নাই। যখন একটি নির্দিষ্ট সময় চলে আসবে, কোনো বাহানা, কোনো আবদার, কোনো রিকোয়েস্ট, কোনো কিছু আর সুযোগ থাকবে না। এই দুনিয়া পরে থাকবে, একদিন আমরা থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আপনি কাউকে বানাইলেন খলিলুল্লাহ, আবার কাউকে বানাইলেন সফিউল্লাহ। আপনি কাউকে বানাইলেন খলিলুল্লাহ, আবার কাউকে বানাইলেন সফিউল্লাহ। মুদের নবীকে বানাইলেন আপনি, মুদের নবীকে বানাইলেন আপনি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ।
ইয়া হান্নানু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে আল্লাহর জিকির করলাম, ভালো লাগলো না খারাপ লাগলো? ভালো লাগলো। আদব জিকিরের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। এক নম্বর হলো জিকিরের মহব্বত থাকতে হয়, দ্বিতীয় নম্বর হলো জিকিরের মধ্যে আদব থাকতে হয়। এই কিছু কিছু বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে দুইটি বৈশিষ্ট্য। এক নম্বর হলো মহব্বত, দ্বিতীয় নম্বর হলো আদব। এখন আমাদের সমাজে অনেক রকমের জিকির বের হয়ে গিয়েছে। জিকিরের মধ্যে কোনো মহব্বতও নাই, জিকিরের মধ্যে কোনো আদবও নাই। দেখছেন না, জিকির দেয়, আপনার জিকির করতে করতে দেখা যায় অনেক মানুষ দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে আবার জিকির শুরু করে। ওইটার মধ্যে কি আদব থাকে? না। আবার কখনো কখনো দেখা যায় জিকির করতে গিয়ে শ্রোতারা এমন জোশ উঠায়, জুসের ঠেলা এসে বক্তার কাঁধের মধ্যে ধরে নেয়, খুঁটির মধ্যে উঠে যায়, আপনার বিভিন্ন চেয়ারের মধ্যে লাফিয়ে ধরে স্টেজের মধ্যে উঠে যায়। এই সেই বিভিন্ন বাহানা, এই সব জিকির এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কখনো সম্ভব না। এর দ্বারা তামসা করা যায়, মানুষকে হাসানো যায়, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। যেই জিকিরের মধ্যে আদব থাকবে, যেই জিকিরের মধ্যে মহব্বত থাকবে, তখন আর লাফালাফি করা সম্ভব না। জিকির সম্পর্কে রাহমাতাল লিল আলামিন আমাদের আকা মাওলা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, লিকুল্লি শাইইন সিকালাতাও ওয়া সিকালাতাল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার মানুষেরা লোহার মধ্যে মরিচা পড়িলে এটা পরিষ্কার করার মাধ্যম রয়েছে, যন্ত্র রয়েছে। কাপড়ের মধ্যে যখন ময়লা পড়ে যায়, কাপড়ের মধ্যে যখন দাগ পড়ে যায়, এই কাপড়কে পরিষ্কার করার জন্য যেমন সোডা রয়েছে, সাবান রয়েছে, পাউডার রয়েছে, বিভিন্ন রকমের পরিষ্কার করার মাধ্যম রয়েছে। ঠিক তদুরূপভাবে মানুষ যখন একটা করে গুনাহ করার সাথে সাথে বাম স্থানের 2 আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরা রয়েছে। এই গোস্তের টুকরাটার নাম কোরআনের ভাষায় বলা হয় কলব, ইংলিশে বলা হয় হার্ট, বাংলাতে বলা হয় অন্তর। ওই অন্তরটার মধ্যে গুনাহের কারণে একটা দাগ পড়ে যায়। মানুষ যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, তখন এই গোস্তের টুকরাটা হলুদের মতো তাকে ধবধবে। আর বালেগ হওয়ার পর থেকে যখন সে একটি গুনাহ করে, গুনাহের দাগ এই কলবের মধ্যে পড়ে যায়। আবার যখন আরেকটি গুনাহ করে, আবার তার কলবের মধ্যে আবার দাগ পড়ে যায়। আবার যখন সে গুনাহ করে, আবার অন্তরের মধ্যে দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে থাকে, গুনাহের দাগগুলো অন্তরের মধ্যে পড়তে থাকে। এমন এক সময় চলে আসে, পুরা কলবটাই দাগ পড়তে পড়তে পুরা কলবটাই অপবিত্র হয়ে যায়। তখন সেই কলবটা আর পরিষ্কার থাকে না, অপরিষ্কার হয়ে যায়। তো আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার কাপড়, দুনিয়ার লোহা, দুনিয়ার যন্ত্রপাতি মরিচা ধরলে, কাপড়ের মধ্যে ময়লা পড়লে ওইটা পরিষ্কার করার যেমন মাধ্যম রয়েছে, ঠিক তদুরূপভাবে যে আমাদের 2 আঙ্গুল নিচে, বামস্থানের 2 আঙ্গুল নিচে যে একটি গোস্তের টুকরা, সেটাকে আরবিতে বলা হয় কলব, বাংলাতে বলা হয় অন্তর বা দিল, আর ইংলিশে বলা হয় হার্ট। ওই অন্তরটা, এই কলবটা, ওই হার্টটাও গুনাহ করতে করতে এই কলবটাও এক সময় আপনার পবিত্র কলবটা, পরিষ্কার পরিচ্ছন্ন ধবধবে হলুদের মতো এই কলবটা এক সময় ময়লা হয়ে যায়, এটা এক সময় অপবিত্র হয়ে যায়। তো রাসূল বলেন,
ওই কলবটাকে পরিষ্কার করার দুনিয়ার কোনো শীষ কাগজ দ্বারা পরিষ্কার করা কি সম্ভব? দুনিয়ার কোনো পাউডার দ্বারা ওই কলবের ময়লাগুলো কি দূর করা সম্ভব? না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কলবটাকে পরিষ্কার করার মাধ্যমই হলো যিকিরুল্লাহ। এই কলবটাকে পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। যখন আপনি জিকির করবেন মহব্বতের সাথে, আদবের সাথে, তখন যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু, এরপর আল্লাহর বিভিন্ন সিফতি নাম রয়েছে, এইগুলা যখন আপনি জপবেন আস্তে আস্তে আপনার অন্তর থেকে গুনাহের ময়লাগুলো, গুনাহের দাগগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের জিকির করার প্রয়োজন আসেনি না নাই? আছে। আমাদের অন্তরকে যদি পরিষ্কার করতে হয়, আমরা কি সবাই নিষ্পাপ নাকি আমাদের গুনাহ আছে? আছে। প্রতিটা মানুষের কম বেশি প্রত্যেকেরই গুনাহ আছে। আর গুনাহ করার মাধ্যমে অন্তরের মধ্যে দাগ পড়ে যায়। আর এই অন্তরের দাগগুলোকে পরিষ্কার করার জন্য আমাদের জিকির বেশি বেশি করে করার প্রয়োজন আসেনি না নাই? আছে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকার মধ্যে অনেকক্ষণ সময় দিয়ে দিলাম। আমরা এখন আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি ওই আয়াত থেকে আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু মর্তুবা, মুফাসসির এবং মুহাদ্দিসগণের কিছু দৃষ্টিকোণ থেকে কিছু আলোচনা শুনব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলের নিয়তে, হেদায়েতের নিয়তে আমাদেরকে যেন কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যেই উদ্দেশ্যে এই আয়োজন, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত ওলিয়ে কামেল হযরত মাওলানা শাহ সুফি কারি মোহাম্মদ জয়নাল আবিদিন আল কাদরি রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই মাহফিল। উক্ত মাহফিলের মধ্যে আজকে যিনি সভাপতিত্ব আসন গ্রহণ করিবেন, এই মুরাকুরি পূর্ব গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ মহরম আলী মেম্বার সাহেব। উক্ত মাহফিলের মধ্যে যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের সামনে আলোচনা পেশ করবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা শাহ রুকুনউদ্দিন আশরাফি সাহেব। এই মাহফিলের যিনি বিশেষ অতিথি হিসেবে আলোচনা পাঠ করবেন, হাফেজ কারি হযরত মাওলানা হাবিবুর রহমান আশিকি সাহেব। এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি আলোচনা করবেন, হযরত মাওলানা মুফতি বদরুল আলম সিদ্দিকী সাহেব। আরও আলোচনা করবেন হযরত মাওলানা হাফেজ জসিমউদ্দিন আল কাদরি সাহেব। মাগরিবের পরে এশারের আগ মুহূর্ত পর্যন্ত দীর্ঘক্ষণ যিনি আলোচনা করলেন, আমাদের পার্শ্ববর্তী মহল্লার ইমাম ও খতিব হাফেজ হযরত মাওলানা ফাইজুল ইসলাম সাহেব। আমাদের সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে কেরাম, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে উপস্থিতরত মা ও বোনেরা, আবেদা সালেহা জাকেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে উসিলা করিয়া জয়নাল আবিদিন রহমতুল্লাহি আলাইহির রূহকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন, উনার দারাজাতকে আল্লাহ তাআলা যেন আরো বুলন্দ করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এই মাহফিলের মধ্যে আসতে এবং কুরআনুল কারীম থেকে আলোচনা শুনতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। আমরা খুশি, মাখলুকাত খুশি, রাব্বুল আলামিন খুশি, তার হাবিব খুশি, সমস্ত ফেরেশতাগণ খুশি, সবাই খুশি। কিন্তু শয়তানে রাজিম সে বেজার, তার সাথে তার কিছু চেলাচামুন্ডাও বেজার। কারণ আমরা যে এই মাহফিলের মধ্যে আসতে পেরেছি, মহব্বতের সাথে যখন আমরা আলোচনা শুনব, কুরআন এবং হাদিস থেকে যখন আমরা কিছু মর্তবা আমাদের জীবনে বাস্তবায়ন করব, আর মাহফিল শেষ হওয়ার আগে যখন আখিরি মুনাজাত হবে, খালিস নিয়তে যখন আমরা তওবা করে বাড়ির মধ্যে ফিরব, আমাদের গুনাহকে যখন আল্লাহ মাফ করে দিবেন, এর চেয়ে কি বড় পুরস্কার আমাদের আর আছে? না। আমাদের গুনাহ যদি আল্লাহ মাফ করে দেন, তাহলে
ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহসিনিন যারা, তাকওয়াবান যারা, পরহেজগার যারা, তাদের কি আল্লাহ ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। মুহসিনিন মুত্তাকি পরহেজগারদেরকে আল্লাহ এখানে বলতেছেন যে ভালোবাসেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে ভালোবাসেন। ভালোবাসার অনেকগুলো প্রকার রয়েছে। ছেলে এবং বাবার মধ্যে একটি ভালোবাসা আছে, আছেনি না নাই? আছে। স্বামী এবং স্ত্রীর মধ্যে একটি মহব্বত রয়েছে। মা এবং সন্তানের মধ্যে একটি ভালোবাসা রয়েছে। পশু পাখির মধ্যেও দেখবেন, পশু পাখির মধ্যে বাচ্চার জন্য মা বাবার একটা মহব্বত আছে, ভালোবাসা আছে। এই ভালোবাসাটা আল্লাহ তাআলা, আল্লাহর রহমান রহিম নামের যে দয়া, এই দয়া থেকে বহু গুণ ভাগ করে আল্লাহ রাব্বুল আলামিন বহু অংশকে ভাগ করে কিছু অংশ আল্লাহ মহব্বত, কিছু অংশ আল্লাহ মায়া, দয়া মায়া মহব্বত আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছেন। এর মধ্যে মা বাবাকে সন্তানের জন্য কিছু মহব্বত দিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ কিছু মহব্বত দিয়েছেন, পশু পাখির মধ্যেও আল্লাহ কিছু মহব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। এই ভালোবাসা সামান্য পরিমাণ দিয়েছেন, আর বাকিটুকু আল্লাহ তার রহমান রহিম নামের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছেন। সেই রহমান রহিম নামের ভালোবাসা আমরা হাসরের ময়দানে পাবো। আল্লাহ যে কত মহান, আল্লাহর যে কত দয়া, সেটা হাসরের ময়দানে আমরা পুরোপুরি দেখতে পারবো। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে কিছু ভালোবাসা দিয়েছেন, এর মধ্যে মা বাবা সন্তানের মধ্যে যে ভালোবাসাটুকু দিয়েছেন। পৃথিবীর একটি রাষ্ট্র রয়েছে, সেটার নাম হচ্ছে আইসল্যান্ড। নামটা কি? আইসল্যান্ড। এখানের মধ্যে বরফ আর বরফ, খুব কম সময় সেখানের মধ্যে গরম থাকে, বেশিরভাগ সময় এখানের মধ্যে বরফ। চতুর্দিকে সাগর, মধ্যখানে একটি ভূমি রয়েছে, সেখানের মধ্যে মানুষ বসবাস করে, আর ওই জায়গাটার নাম হচ্ছে আইসল্যান্ড। এই আইসল্যান্ডের মধ্যে কিছু পশু পাখিও রয়েছে। এক প্রকারের বৈজ্ঞানিকগণ গবেষণা করেছেন যে এক প্রকারের পাখি রয়েছে, এইগুলা ডিম দেওয়ার সাথে সাথে তার পায়ের মধ্যে ডিমটাকে আঁকড়িয়ে ধরে নেয়। এটা যদি জমিনের মধ্যে পড়ে বরফে, সেটা শক্ত হয়ে যাবে। সেই জন্য ডিমটা পাড়ার সাথে সাথে সে জমিনেও রাখে না, বাসার মধ্যেও রাখে না, কোনো স্থানের মধ্যেও রাখে না। ডিমটা পাড়ার সাথে সাথে তার পায়ের মধ্যে, দুই পায়ের মধ্যখানে ডিমটাকে রেখে দেয়। রেখে দেওয়ার পর একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 6 মাস পর্যন্ত ওই ডিমটাকে সে তাপ দিতে থাকে। ডিমের মায়া, সে খাবারও খায় না, পানাহারও করে না, কোনো কিছুই সে পান করে না। এই যে ডিমের প্রতি একটি পাখির যে মায়া, এই মহব্বত ভালোবাসা, এই মায়াটা খেয়ে দিয়েছেন আল্লাহ দিয়েছেন। চিন্তা করছেন যে একটা ডিমের মায়া দীর্ঘ 6 মাস পর্যন্ত ওই ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য এই ডিমটাকে পায়ের মধ্যখানে রেখে দেয়। 6 মাস পর্যন্ত সে পানাহার করে না, কোনো কিছু খাবার খায় না। এই ডিমটা যতক্ষণ পর্যন্ত এই ডিম থেকে বাচ্চা ভূমিষ্ঠ না হয়, ততক্ষণ পর্যন্ত ওই ডিমের মায়ায় সেটাকে তাপ দিতে থাকে। সুবহানাল্লাহ। এই মায়া আল্লাহর রহমান রহিম নামের দয়া, সামান্যটুকু দয়া আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছেন। আর এই দয়ার কারণেই তো মানুষ কত কিছুই না করে, ভালোবাসার টানে মা বাপ ছেড়ে চলে যায়। মহব্বতের কারণে এক জায়গার থেকে আরেক জায়গায় চলে যায়। এটা আল্লাহ রহমান রহিম নামের সামান্যটুকু দয়া দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আল্লাহর দয়া আমরা চাই কি চাই না? চাই। আল্লাহর দয়া ছাড়া আমরা কি দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব? না।
তো আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, আল্লাহর দয়া যদি আমরা পেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুহসিনিন যারা, তোমাদের মধ্যে যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, খুদাবিরু যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আর সেই ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে আমরা যারা মুসলিম রয়েছি, মুসলিম থেকে আমাদেরকে মুমিন হতে হবে। মুমিন যারা হয়েছি, মুমিন থেকে আমাদেরকে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, তাকওয়াবান হতে হবে। সেই মুহসিনিন, পরহেজগার হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে গুনাহকে আমাদের জীবন থেকে ছেড়ে দেওয়া, গুনাহ মুক্ত জিন্দেগি আমাদের গঠন করা। এই ফিতনার জামানা, এখন গুনাহ থেকে বেঁচে থাকা খুবই কঠিন। একজন মানুষ গুনাহ থেকে সে বেঁচে থাকবে ঘুম থেকে ওঠার পর থেকে আবার রাতের বেলায় ঘুমানোর আগ পর্যন্ত, দীর্ঘক্ষণ সময় একটা মানুষ সে যখন এই দীর্ঘ সময়টুকু গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, এই জামানার মধ্যে সেই হলো সব থেকে বড় আল্লাহর ওলি, যে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আর গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে সব থেকে বড় মুহসিনিন হওয়া, মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া সম্ভব। কিন্তু আমাদের সমাজে এই পরিবেশ কি এখন আছে? ঘুম থেকে ওঠার পর থেকে সত্য মিথ্যা, হাসা মিশা যা মুখ দেয় তাই বলি, যেদিকে মন চায় সেদিকেই চলাফেরা করি, যেই দিকে ইচ্ছা সেই দিকে আমরা চলাফেরা করি। আল্লাহর এক বান্দা দীর্ঘদিন ধরে সে ইচ্ছা পোষণ করতেছে যে একজন আল্লাহর ওলির কাছে সে বায়াত গ্রহণ করবে। কার কাছে সে বায়াত গ্রহণ করবে? এদিকে গেলে এদিকেও তার সন্দেহ জাগে, এদিকের পীর সাহেবের কাছে গেলে এই দিকের পীর সাহেবের কাছে গেলেও তার সন্দেহ লাগে। যেই পীর সাহেবের কাছেই যায় সেই পীর সাহেবের কাছেই তার সন্দেহ লাগে যে না, আমার বিশ্বাস হয় না, ইয়াকিন হয় না, উনি আমাকে জান্নাতের পথ বাতিয়ে দিবেন, উনি আমাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা আমাকে পরিচালনা করে দিবেন। বিভিন্ন পীর সাহেবের কাছে গিয়েছেন কিন্তু উনার ইয়াকিন আসে না, উনার কাছে উনি বায়াত হবে। এক সময় ইচ্ছা নিলেন আমি এমন একজন পীর সাহেবের কাছে যাব, 6 মাস পর্যন্ত উনার কাছে থাকবো। 6 মাসের ভিতরে যদি উনার কাছ থেকে আমি কোনো কারামত পাই, উনার কাছে যদি কোনো কারামত ঘটা সম্ভব হয়, তাহলে আমি উনার কাছে বায়াত গ্রহণ করব। পীর সাহেবের কাছে রওনা দিয়ে দিলেন। যাওয়ার পর থেকে শুধু দেখতেছেন উনার দ্বারা কোনো কারামত ঘটে। কারামত যদি ঘটে তাহলেই উনি মনে করব আমি সত্যবাদী, উনি হলো আসল পীর, উনার কাছে আমি বায়াত গ্রহণ করব। তো একদিন 2 দিন, 1 মাস 2 মাস চলে গেল। এইভাবে দীর্ঘ এক এক করে 6টি মাস পীর সাহেবের খেদমতে ছিল, কিন্তু একদিনও সে কারামত দেখে নাই। মনে মনে ভাবলো যে 6 মাস থাকলাম কিন্তু এই পীর সাহেবের কাছ থেকে কোনো কারামত দেখলাম না। 6 মাস শেষ হয়ে যাওয়ার পর পীর সাহেবকে বলতেছে যে হে আমার শায়েখ, আমি একটি নিয়ত করে এসেছিলাম। তো পীর সাহেব বলতেছেন যে বলেন বাবা, কি নিয়ত করে এসেছিলেন? তো মুরিদ বলতেছে যে শায়েখ, আমি ইচ্ছা করে এসেছিলাম আপনার কাছে, আমি 6 মাস থেকেছি, আমার নিয়ত ছিল 6 মাসের ভিতরে যদি আপনার কাছ থেকে আমি কোনো কারামত পাই, আপনার মাধ্যমে যদি কোনো কারামত ঘটে, তাহলে আপনার কাছে বায়াত গ্রহণ করব। তো শায়েখ দয়া করে মাফ করবেন, 6 মাসের ভিতরে আমি আপনার দ্বারা কোনো কারামত দেখতে পারি নাই, তো আমি এখন বাধ্য হয়েছি আপনার কাছে বায়াত গ্রহণ করব না, আমি চলে যাব। মুরিদান চলে যাবে, সে বায়াত গ্রহণ না করে। পীর সাহেব কিবলা বলতেছেন তুমি চলে যাওয়ার আগে আমার একটু আবদার তুমি শুনে যাও, একটু কথা আমার কাছ থেকে তুমি শুনে যাও। মুরিদ বলতেছে কি কথা শুনবো আমি, কি এমন আপনার কাছ থেকে নসিহত শুনবো সেটা বলে পেলেন, আমি দ্রুত সময়ের ভিতরেই চলে যাব। আমি ইচ্ছা করেছি আপনার কাছে আর এক মুহূর্ত থাকবো না, যেহেতু 6 মাসের ভিতরে কোনো কারামত আপনার দ্বারা গঠিত হয় নাই। পীর সাহেব বলতেছেন তুমি চলে যাইবা, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুমি বলো দীর্ঘ 6 মাসের ভিতরে আমার কোনো ফরজ তরক হয়েছে কিনা? মুরিদ বলতেছে না, তা তো ঠিক, 6 মাসের ভিতরে আপনার কোনো ফরজ তরক হয় নাই। ফরজ মানে কি? নামাজ, রোজা, পর্দা, পুশিদা, হালাল হারাম
যে বিধানগুলো আল্লাহ ফরজ করে রেখে দিয়েছেন। কোনো ফরজ মুরিদকে বলতেছে আমার দ্বারা কি কোনো ফরজ তরক হয়েছে? যে বলতেছে না, তা তো আমি কোনোদিন দেখি নাই। পীর সাহেব বলতেছে আচ্ছা তাহলে বলো আমার দ্বারা কি 6 মাসের ভিতরে কোনো ওয়াজিব তরক হয়েছে? তো ওই মুরিদ বলতেছে যে না, 6 মাসের ভিতরে কোনো ওয়াজিবও আপনার দ্বারা অলঙ্ঘন হতে দেখি নাই। পীর সাহেব বলতেছেন আচ্ছা ফরজও বাদ দিলাম, ওয়াজিবও বাদ দিলাম, আপনি বলেন দীর্ঘ 6 মাসের ভিতরে আমার দ্বারা কি কোনো সুন্নত তরক হয়েছে কিনা? মুরিদ ভেবে বলতেছে যে না, আপনার দ্বারা 6 মাসের ভিতরে কোনো সুন্নত তরক হতে দেখি নাই। শেষ পর্যন্ত পীর সাহেব বলতেছেন যে চলে যাওয়ার আগে শেষ আবদার হলো আচ্ছা ওইটা আপনি খালিস নিয়তে বলবেন, বলেন তো এই 6 মাসের ভিতরে আমার দ্বারা কি গুনার কোনো কাজ সংগঠিত হয়েছে কিনা? মুরিদ চিন্তা ভাবনা করে দেখলো যে না না, 6 মাসের ভিতরে আপনার দ্বারা তো কোনো গুনাহের কাজও হয় নাই। তো পীর সাহেব বলতেছেন তোমার অন্তর দ্বারাই তুমি সাক্ষী দাও, 6 মাসের ভিতরে যদি একটি গুনাহের কাজও আমার দ্বারা সংগঠিত না হয়ে থাকে, আমার এই 6 মাসের গুনাহের মুক্ত জীবনের চেয়ে কি বড় কারামত আর কি হতে পারে? আমরা তো একটা দিন ভেবে দেখেন তো যে আজকে সারাটা দিন আমি গুনাহ করব না, ওই রকম ভাবে থাকা অনেক কষ্ট না? বেপরদা মহিলারা এদিক সেদিক রাস্তা দিয়ে চলাফেরা করে, ইচ্ছায় অনিচ্ছায় চোখটা মহিলার দিকে চলে যায়, তখন কি চোখের গুনাহ হয় কি হয় না? হয়। কত মানুষ রয়েছেন ওক্তের পর ওক্ত চলে যায়, 5 ওক্ত আজান হয় কিন্তু নামাজে যায় না, তার দ্বারা ফরজ তরকের গুনাহ হয় কি হয় না? এমনও মানুষ রয়েছে শুধু জুমার নামাজ কোনো রকম পড়ে, 5 ওক্ত নামাজ পড়ে না। আবার এমনও মানুষ রয়েছে শুধু 2 ঈদের নামাজটা, আর যদি তার কোনো আত্মীয় স্বজন মরে তাহলে মন চাইলে জানাজার নামাজ পড়ে, এছাড়া তার কপালে আর কোনো সেজদা জুটে না। আবার এমনও মানুষ দেখবেন যে তার জীবনে এই কপাল দ্বারা কোনোদিন আল্লাহর কদমের মধ্যে সেজদা এই রকম ভাগ্য তার জুটে না। এরম লোক আসেনি না? নাই? আছে, বহুত লোক আছে, আমাদের এই মহল্লাই আছে, যার দ্বারা বছরের পর বছর কোনো আল্লাহর কদমের মধ্যে সেজদা দিবে ওই রকম ভাগ্য তার জুটে নাই। সম্মানিত হাজিরিন, পীর সাহেব যখন এই বিবরণগুলো দিয়ে দিলেন তখন মুরিদের অন্তরে সাক্ষ্য দিল যেই পীর সাহেবের দ্বারা দীর্ঘ 6 মাস কোনো গুনাহ হয় নাই, দীর্ঘ 6 মাস কোনো সুন্নত তরক হয় নাই, দীর্ঘ 6 মাস যাবত যেই পীর সাহেবের মাধ্যমে কোনো ওয়াজিব তরক হয় নাই, যেই পীর সাহেবের দীর্ঘ 6 মাস কোনো ফরজ তরক হয় নাই, এই জামানায় এই পীর সাহেবের চেয়ে কোনো বড় কারামত হতে পারে না। সাথে সাথে বেয়াদবি মাফ করে ওনার কাছে বায়াত গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। তাই গুনাহমুক্ত জিন্দেগি এখন আমাদের খুব কঠিন। আল্লাহ রাসূল বলছেন যে এমন একটি সময় আসবে আখিরি জামানা, যেই সময় আপনার ইমানদারগণ, মুহসিনিন যারা, মুত্তাকি যারা, ফরহেজগার যারা, তারা আপনার ইমানকে হেফাজত করে চলতে এতটাই কষ্ট হবে যে জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখলে যেমন কষ্ট হয়, ইমানদার মুত্তাকি ফরহেজগার যারা, তারা আখিরি জামানায় তাদের ঈমান আমলকে হেফাজত রাখতে তার থেকেও বেশি কষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো কের হালাল কের হারাম, কের পর্দা কের পুশিদা, কের নামাজ কালাম, কের জিন্দিগি, কোনো কিছুই আমাদের আসে যায় না। কিন্তু আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন যারা মুত্তাকি, যারা ফরহেজগার, তারা যতই কষ্ট হোক না কেন, যতই তাদের বাধা আসুক না কেন, তারা চাইবে যে আল্লাহর হুকুম মতো তার জীবনটাকে পরিচালনা করে যাবে। যতই তার গুনাহের পরিবেশে চলে আসুক না কেন, সে চাইবে যে আমি কিভাবে আল্লাহকে সন্তুষ্টি করা যায়, কিভাবে আমি গুনাহমুক্তভাবে জিন্দিগিটা করে যেতে পারি, কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি হাসিল করে যেতে পারি। আমাদের এই জামানায় তো গুনাহ থেকে মুক্ত হয়ে বেঁচে থাকা খুব কঠিন। গুনাহ থেকে মুক্ত হয়ে জিন্দিগি করা খুব এক কঠিন সময় চলে আসলো।
ইসলামের সূচনার যুগে রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরবর্তী জিন্দেগিতে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন এক শাসন উনি কায়েম করে গিয়েছিলেন, যেই সময় ইচ্ছা করলেও গুনাহ করা সম্ভব ছিল না, যেই সময় ইচ্ছা করলেও আল্লাহর বিধানকে উল্লঙ্ঘন করা সম্ভব ছিল না। ইসলামের সোনালী যুগে এমন একটি আল্লাহর রাসূলের খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজিয়ে গুছিয়ে দিয়ে গিয়েছিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকালে দুধের মধ্যে পানি মিশিয়ে এই দুধ বিক্রি করা নিষিদ্ধ করে দিয়ে গিয়েছিলেন। দুধ বিক্রি করার সময় এই দুধের মধ্যে পানি দিয়ে ওই দুধ বিক্রি করবেন, সেটা কি হালাল হবে না হারাম হবে? আপনি যতটুকু দুধ অতটুকু টাকা আপনার জন্য জায়েজ, কিন্তু এক্সট্রা যে পানিটুকু দিলেন, পানি দিয়ে দুধটার মধ্যে মিশ্রিত করে নিলেন, এই দুধের টাকার সাথে পানিটাও দুধের পরিমাণ দাম দিয়ে যে পানিটাও বিক্রি করে দিলেন, এই বিক্রিত টাকা আপনার জন্য হালাল নাকি হারাম? কথা বলেন। হারাম। দুধ যেই রেট ওই রেটে বিক্রি করলেন, কিন্তু 1 কেজি দুধের মধ্যে আরো 200 গ্রাম পানি দিয়ে দিলেন, ওই পানিটাকে আপনি দুধের দামে বিক্রি করে দিলেন, ওইটা কি জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কঠিন ভাবে এই আইন পাশ করে দেওয়া হলো, কোনো ক্রমে দুধের মধ্যে পানি মিশ্রিত করে দেওয়া যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি আমল ছিল, উনি দিনের বেলায় শাসন করতেন, আর রাতের বেলায় উনি মানুষের ঘরে ঘরে অসহায় অনাথ দুঃখিনী মানুষদের ঘরে গিয়ে গোপনে উনি খোঁজ খবর নিতেন। কার ঘরে খাবার নাই, কার ঘরে চাল নাই, কার ঘরে ডাল নাই, খেয়ে কোন অসুবিধার মধ্যে রয়েছে, রাতের আধারে উনি মানুষের ঘরে ঘরে গিয়ে উনি তালাশ করতেন। উনারাই ছিলেন প্রকৃত নেতা, উনারাই ছিলেন প্রকৃত শাসক। কথা বলেন ঠিক কিনা? দিনের বেলায় শাসন করতেন, আর রাতের বেলায় রাতের আধারে গিয়ে গিয়ে মানুষের অসহায় দরিদ্র মানুষদের ঘরে গিয়ে গিয়ে উনি খোঁজ খবর নিতেন, কার ঘরে চাউল নাই, খেয়ে কোন অসহায়ের মধ্যে রয়েছে, খেয়ে কোন অভাবের মধ্যে রয়েছে। উনারাই ছিলেন খাঁটি শাসক। কিন্তু আজ আমাদের সমাজে যারা অভিভাবক হয়, ওয়ার্ডের অভিভাবক হয়, ইউনিয়নের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কিভাবে নিজের পেট গুছানো যায়, কিভাবে আত্মীয় স্বজনের ভবিষ্যৎ করা যায়, জনগণের টাকা মেরে, জনগণের হক মেরে, এটাই শুধু তাদের চিন্তা চেতনা। এখন খাঁটি নেতা পাওয়া খুব কঠিন। সম্মানিত হাজিরিন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বের হয়ে গেলেন, কে কোন অসুবিধার মধ্যে রয়েছে, রাতের আধারে উনি মানুষের অলিগলিতে গিয়ে গিয়ে উনি খোঁজ খবর নিচ্ছেন। হঠাৎ করে এক ঘর থেকে উনি শব্দ পেলেন, এক মেয়েকে তার মা বলতেছে, মা, আমরা যেই সকাল বেলায় দুধ বিক্রি করব, তো রাতের বেলায় কোনো মানুষ তো এই দুধের মধ্যে কি মিশ্রিত করব, দুধের মধ্যে ভেজাল দিয়ে দিব, সেটা তো কেউ দেখবে না। তাৎক্ষণিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরের পাশ দিয়ে উনি যাচ্ছিলেন। মা তার মেয়েকে বলতেছে, হে আমার মা, এই দুধের মধ্যে আমরা কিছু পানি মিশকার করে দেই। মেয়ে বলতেছে, মা, এটা তো উমরের যুগ, উমরের শাসনকাল, উমর যদি কোনোভাবে জানতে পারে যে দুধের মধ্যে পানি মিশকার করে দিয়েছি, তাহলে তো আমাদের দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকা সম্ভব না, উমরের আদালতে আমাদের চলে যেতে হবে। মা তার মেয়েকে বলতেছে, ওহে আমার মেয়ে, এই রাতের গভীরে উমর তো কখনোই তার দ্বারা সেটা বোঝা সম্ভব নয়, কখনো সেটা সে দেখতে পারা সম্ভব নয়, আমরা দুধের মধ্যে কিছু পানি মিশকার করে দেই। মেয়ে তার মাকে বলতেছে, মা, ফাআইনাল্লাহ, ওহে আমার মা জননী, এই রাতের গভীরে উমরকেও যদি আমরা ধোঁকা দিয়ে দেই, কিন্তু একজন আল্লাহ যিনি রয়েছেন,
সেই আল্লাহকে কি কোনো সময় ধোঁকা দেওয়া সম্ভব? কথা বলেন। মা তার মেয়েকে বলতেছে, মা উমরকে না হয় ধোঁকা দিয়েই দিলাম, উমরের চোখকে ফাঁকি দিয়ে দিলাম, কিন্তু আমাদের একজন তো আল্লাহ রয়েছেন, একজন তো প্রতিপালক রয়েছে, ওনার চোখকে তো আমরা কখনোই ফাঁকি দিতে পারবো না। সুবহানাল্লাহ। কেমন বিশ্বাস ছিল এই মেয়ের, কেমন আল্লাহ তাআলার তাকওয়া ছিল। রাতের গভীরে মা বলতেছে মেয়েকে যে পানি মিষ্কার করে দিয়ে দিই। উমর তো দেখবে না, উমরের জামানা, উমরের আইন চালু রয়েছে, কিন্তু এই রাতের গভীরে তো উমর দেখতে পায় নাই। কিন্তু মা কি উত্তর দিয়েছেন? ফাইনাল্লাহ, আমার আল্লাহকে তো আমরা ফাঁকি দিতে পারবো না। সেটাই হলো তাকওয়া, সেটাই হলো মুহসিনিন। দ্বিতীয় আরেকটি মুহসিনিন মুত্তাকি পরহেজগারের আলামত উমরের জামানায় ঘটে গিয়েছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদায় মরুভূমির মধ্যে চলে যাচ্ছেন। কোনো ছাগল অথবা কোনো বেড়ার দুধ উনি মালিকের অনুমতি নিয়ে উনি পান করে ওনার খিদা উনি দূর করবেন। মরুভূমির মধ্যে উনি ছুটে গেলেন। মরুভূমির মধ্যে গিয়ে একটি ভেড়ার পাল উনি পেলেন। ভেড়ার পালের যেই রাখাল ছিল ওনাকে বলতেছেন, ওরে রাখাল, দীর্ঘ খিদা নিয়ে আমি আসলাম, দীর্ঘ প্রচন্ড খিদা নিয়ে আমি তোমার কাছে আসলাম আমার কিছু খিদা পূরণের জন্য, আমার খিদাকে নিপানোর জন্য। তোমার কাছে আমার একটি আবদার। রাখাল বলতেছেন, কি আবদার আপনি বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে উমর সেই মদিনার শাসক, উনি সেটা পরিচয় দেন নাই। উনি বলতেছেন যে প্রচন্ড খিদায় আমি ক্ষুধার্ত হয়ে এসেছি, তোমার এই ভেড়ার পাল থেকে একটি দুধওয়ালা বেড়া থেকে আমাকে কিছু দুধ দিয়ে দাও, আমি এই দুধ খেয়ে আমার খিদা দূর করে নিব। রাখাল বলতেছে যে আপনাকে দুধ দিয়ে দিব, আমার মালিকের অনুমতি ছাড়া তো এই দুধ দেওয়া সম্ভব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাহলে কিভাবে দেওয়া সম্ভব? আমি তোমাকে কিছু হাদিয়া দিয়ে দেই, এর বিনিময়ে আমাকে একটি দুধওয়ালা একটি ভেড়া আমাকে দিয়ে দাও। তো ভেড়াটা যখন ক্রয় করার মাধ্যমে আমার নিজের হয়ে যাবে, তখন তো ওই ভেড়া থেকে আমি দুধ খাওয়া আমার জন্য হালাল হবে। রাখাল বলতেছে, হাদিয়ার বিনিময়ে তোমাকে আমি একটি ভেড়া দিয়ে দিলাম, যখন এই ভেড়ার পাল আমার মালিক গণনা করবে, গণনা করার সময় যখন একটি ভেড়া কম পাবে, তখন তো আমাকে জিজ্ঞাসাবাদ করবে। উমর রাদিয়াল্লাহু তাআলা তার পরীক্ষা নিতেছেন, তাহলে দেখি তার তাকওয়া কেমন, তার পরহেজগারিতা কেমন, সেটা একটু টেস্ট করে নিই। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাখাল, তোমাকে যদি সেই সময় জিজ্ঞাসা করে তাহলে তুমি বলে ফেলবা যে বাঘে একটি আমার অজ্ঞতার কারণে, আমার ব্যাখেলের কারণে একটি ভেড়া বাঘে আক্রমণ করে খেয়ে নিয়েছে, সেটা বলে তুমি বেঁচে যাবে। সেই সময়ও সেই রাখাল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দিতেছে, ওরে আল্লাহর বান্দা, আমি আমার মুনিবকে এই মিথ্যা কথা বলে একটা বুঝ দিয়ে দিলাম, একটা বুঝ আমার মালিককে আমি দিয়ে দিলাম, কিন্তু আমি আমার মাওলাকে আমি কি বুঝ দিয়ে সমাধান দিব? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরীক্ষা এসে ফাঁস হয়ে গেল। কারণ ওই সময় গুনাহমুক্ত জিন্দেগি ছিল, আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটুকু জায়গা নিয়ে ওনার শাসন ছিল, শাসক ছিলেন উনি, সেই সমস্ত জায়গার মধ্যে উনি এমনভাবে আল্লাহর বিধানকে উনি কায়েম করে দিয়েছিলেন, মানুষ ইচ্ছা করলেও তখন গুনাহ করা সম্ভব ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একজন মেয়ে ইয়ামেন থেকে এসেছিল। কোথায় থেকে? ইয়ামেন, সৌদির মদিনা শরীফ থেকে 850 কিলোমিটার দূর হলো ইয়ামেন।
কম রাস্তা না বেশি রাস্তার দূরত্ব? অনেক রাস্তার দূরত্ব। সিলেট থেকে ঢাকা যেতে 300 কিলো, কিন্তু ইয়ামেন থেকে মদিনায় যেতে 850 কিলোমিটার। দীর্ঘ জায়গা, দীর্ঘ পথ অতিক্রম করে এক মেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার কাছে এসে জিয়ারত করতে লাগলো। রাসূলুল্লাহর রোজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতে লাগলো আর কান্না করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কবুল করে নিন। আমি সুদীর্ঘ ইয়ামেন থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি আপনার রোজার কাছে এসেছি। আমার জায়গা যেন মদিনার পাশেই হয়ে যায়, আমার বাকি জিন্দেগিটা যেন আমি আপনার রোজার কাছে আমি জীবনটা কাটিয়ে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবুল করে নিন। এইভাবে আল্লাহ রাসূলের কাছে আরজি করতেছে। রাসূলুল্লাহ রোজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর 2 চোখ বেয়ে বেয়ে পানি চোখ থেকে পালাচ্ছে। ওই মেয়ে যখন এইভাবে আহাজারি রাসূলুল্লাহ রোজার পাশে দাঁড়িয়ে দোয়া করতে লাগলো, উনার পিছনে দাঁড়িয়েছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার এই কণ্ঠ শুনে উনি বুঝতে পারলেন, উনার ভাষা শুনে উনি বুঝতে পারলেন যে এই মেয়ে তো মদিনার কোনো মেয়ে নয়, এই মেয়ে তো এই আশেপাশের কোনো মেয়ে নয়। মেয়ের মুনাজাত যখন শেষ হয়ে গেল, মেয়েকে জিজ্ঞাসা করতে লাগলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার বাড়ি কোথায়? মেয়ে বলতেছে, আমার বাড়ি হলো সুদূর পথ পাড়ি দিয়ে সেই ইয়ামেন থেকে আমি এসেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তোমার কোনো মাহরাম তুমি নিয়ে আসো নাই সাথে? অর্থাৎ তোমার কি বাবা অথবা তোমার ভাই অথবা তোমার কোনো স্বামী, তোমার অভিভাবক কাউকেই কি তুমি সাথে নিয়ে আসো নাই? মেয়ে বলতেছে যে হে আমিরুল মুমিনিন, আমার বাবা এবং আমার ভাই জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন, আমার শুধু মা বেঁচে ছিলেন। বার্ধক্য বয়স হওয়ার পর আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেন। আমাদের কিছু সম্পদ ছিল, ওইগুলাকে বিক্রি করে আমি এই সম্বল নিয়ে আমি ভাবলাম আর ইয়ামেনে আমি থাকবো না, আমি রাসূলুল্লাহ রওজার পাশে চলে যাব। আমি হিজরত করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি রাসূলের রওজার কাছে চলে আসলাম। আমি আল্লাহ রাসূলের কাছে আরজি জানালাম যে আমার বাকি জিন্দেগিটা যেন রাসূলের রওজার কাছেই আমার কেটে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই ঘটনা শোনার পর অবাক হয়ে গেলেন। হে মেয়ে, তুমি দীর্ঘ 850 কিলোমিটার জায়গা তুমি একা একা পাড়ি দিয়ে তুমি চলে আসলা, একা একা তুমি চলে আসলা, তোমার এই সাহস কিভাবে হলো? এই পথ পাড়ি দিতে গিয়ে তোমার সাথে স্বর্ণ ছিল, অলংকার ছিল, টাকা পয়সা অনেক কিছুই ছিল। দীর্ঘ পথ তুমি পাড়ি দিয়ে এসেছো, কোনো দুষ্ট লোকের চক্রান্ত থেকে তুমি পা পালো নাই, কোনো খারাপ দুষ্টের চক্রান্ত থেকে তুমি পড়ো নাই, কোনো চক্রান্ত থেকে তুমি পড়ো নাই। ওই মেয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, এখনের জামানাটা হলো আপনার শাসকের জামানা, আপনার আইনের জাননা, কোরআনের আইন দিয়ে আপনি শাসন করতেছেন দেশ। আমার বিশ্বাস ছিল আমি সুদীর্ঘ 850 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসব। আমার এমন একটা আত্মবিশ্বাস ছিল, কোনো দুষ্ট চক্রের ফাঁদে আমি পড়ব না। সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি, কোনো চক্রান্তের মধ্যে আমি পা দেই নাই। এমনকি কোনো একটি যুবকেরও সাহস হয় নাই, কোনো একটি যুবকের কোনো সাহস হয় নাই আমার দিকে তার দৃষ্টি দিবে। সুবহানাল্লাহ। কারণ সেই সময় আইন ছিল বেগানা মহিলার দিকে তাকানো দণ্ডনীয় অপরাধ। সুদীর্ঘ 850 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসলেন একা একা একটা মেয়ে, তার দিকে কোনো পরপুরুষ চোখ তুলে কুদৃষ্টিতে তাকানোর সুযোগ পায় নাই, সাহস পায় নাই। এখন আমাদের সমাজে আমাদের এই এমন একটি জামানায় আমরা আসলাম, একজন মেয়ে সে তার প্রতিষ্ঠানে যাবে শিক্ষা অর্জনের জন্য, সেখানেও ফিতনার আশঙ্কা রয়েছে। একজন মানুষ
তার সামানা নিয়ে সে কোথাও রওনা দিবে, গন্তব্যে সে পৌঁছার জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে। ওই গন্তব্যে যাওয়ার ক্ষেত্রেও তার ভয়ে কাজ করে যে রাস্তা দিয়ে যাব, কখন জানি আমাকে চক্রান্তের ফাঁদে পা দিতে হয়। ওই রকম ভয় এখন আমাদের সমাজে। কিন্তু এমন একটি জামানা ইসলামের সূচনাতে ছিল, যেই সময় 850 কিলোমিটার পথ পাড়ি দিয়ে একটা মহিলা একা একা চলে আসলো। তার দিকে একজন যুবক পর্যন্ত কুদৃষ্টিতে তাকানোর কোনো সাহস পায় নাই। সুবহানাল্লাহ। এই এমন এক জামানা ছিল, যেই জামানায় গুনাহ করা খুব কঠিন ছিল, ইচ্ছা করলেও গুনাহ করা সম্ভব ছিল না। কিন্তু আজ আমরা এমন একটা আখিরি জামানায় আসলাম, এমন এক সময় আমরা আমাদের জীবন পাড়ি দিচ্ছি, যেই সময় গুনাহ থেকে বেঁচে থাকা খুব কঠিন। গুনাহমুক্ত জিন্দিগি করা আমাদের জন্য খুব কঠিন হয়ে গিয়েছে। রাস্তা দিয়ে যাবেন, সেখানেও ফিতনার আশঙ্কা। মানুষ, মহিলারা বেপরদায় চলাফেরা করে, খুব কষ্ট লাগে। বিশেষ করে আমাদের মা বোন যারা রয়েছে, আমাদেরই দায়িত্ব। যার অধীনে যার মা রয়েছে, স্ত্রী রয়েছে, মেয়ে রয়েছে, নাতি নাতনি রয়েছে, তাদেরকে আপনাদেরই দায়িত্ব তাদেরকে পর্দায় রাখা, পুশিদায় রাখা। তাকে আপনি পর্দায় রাখলেন, এর মাধ্যমে তার জিন্দিগিটাও সফল, আপনার জিন্দিগিটাও সফল করে নিলেন। শুধু তাকে আপনি জান্নাতের রাস্তা সহজ করে দেন নাই, আপনিও আল্লাহ তাআলার সেই জিজ্ঞাসাবাদ থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। এদিকে আসার সময় এই যে পুষ্কুনি রয়েছে, একটা গাটলার মধ্যে কোনো পর্দা নাই, একলা গাটলার মধ্যে কোনো একটা পর্দার বিধান নাই। মহিলারা বেপর্দায় গোসল দেয়, মানুষ অহরহর আসা যাওয়া করে। যেই সময় এদিকে আসি, ওই সময় ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। মহিলারা তো এদিকে বেপর্দায় গোসল দেয়। আমাদের তো একটু চিন্তা করার উচিত ছিল যে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার মা বেপর্দায় গোসল দিবে, বেগানা পুরুষরা দেখবে। এর মাধ্যমে তো ওই পুরুষেরও গুনাহ হচ্ছে, এই মহিলারও গুনাহ হচ্ছে। আপনি যে অভিভাবক হয়ে তাকে পর্দার ব্যবস্থা করে দিলেন না, তার কারণে তো আপনারও গুনাহ হলো। কথা বলেন ঠিক কিনা? পর্দার বিধানের দিকে আমরা অসচেতন। এমনও সন্তান রয়েছে, 5 ওয়াক্ত আজান হয়, নামাজে যায় না, ফজরের আজান দেয়, নামাজে যায় না। এই শুধু খায়, ঘুমায়, ফেসবুক চালায়, রাত 1টার সময় 2টার সময় ঘুমায়, রাত 12টার সময় 11টার সময় কোথায় থেকে সে আসলো কোনো জিজ্ঞাসা নাই। ঘুমায়, খায়, সকাল 8টা 9টার সময় উঠে আবার তার মতো সে চলাফেরা করে। এই যে তার মা, তার বাপ তাকে একটু হেদায়েত করে না, বাবা তোমার জীবনটারে তুমি সাজাও, 5 ওয়াক্ত নামাজ কান তুমি কায়েম করো, ইসলামী জিন্দিগির মতো তোমার জীবনটারে সাজাও না। এমনও বাবা রয়েছেন, এমনও স্বামী রয়েছেন, তার স্ত্রী পর্দা করে না, নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না, তার স্ত্রীও নামাজ পড়ে না, তার ছেলে মেয়ে কি নামাজ পড়বে? বহুত ঘর রয়েছে যেই ঘরের মধ্যে একজনও নামাজি নাই। ওই রকম পরিবার আছে না, যে বাপেও নামাজ পড়ে না, মায়েও নামাজ পড়ে না, ছেলে মেয়ে কেউই নামাজ পড়ে না, খায় দায় সংসার চলছে। এইভাবে জিন্দিগি করে যাচ্ছে। আবার এমনও ফ্যামিলি রয়েছে, স্বামীও নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়ে, সন্তানদেরকেও নামাজ পড়ায়। ওই রকম ফ্যামিলিও রয়েছে। আমলের অভাব, কোনো কিছুর এখন অভাব নাই, কিন্তু আমলের অভাব। আমল করে যাওয়া, ইসলামী জিন্দিগি করে যাওয়া, ইসলামী জিন্দিগি মতো পরিবারটাকে সাজিয়ে নেওয়া, এইগুলোর খুবই অভাব। আপনি দেখেন, এখন যদি একটা গানের আসর করা হয়, মাইকিং করা লাগবে, পোস্টার করা লাগবে, কোনো কিছু করা লাগবে না, কিন্তু কিভাবে যে প্রচার হবে। কিন্তু ওয়াজ
কোরআন তেলাওয়াতের মাহফিল, দিনী মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, এইগুলার মাইকিং করতে হয়, পোস্টার করতে হয়, আবার মসজিদে মসজিদে গিয়ে দাওয়াত দিতে হয়। কিন্তু মানুষ এই দিকে অনাগ্রহ। মানুষ এখন শুধু পাপের দিকে, কিভাবে মौज মস্তি করা যায়, কিভাবে জীবনটারে মস্তি করে কাটানো যায়, এই দিকে মানুষের আসক্ত, এই দিকে মানুষ দাবিত। আখিরি জামানা, ফিতনার জামানা। এমন এক জামানায় আমরা আসলাম। রাসূলুল্লাহর সুন্নতের বিরোধী, মানে রাসূলুল্লাহর যে জিন্দেগি শিখিয়ে গিয়েছেন ওইটার পুরোপুরি উল্টা এখন আমরা। আল্লাহ রাসূলের জিন্দেগি কি ছিল? রাসূলুল্লাহ বেশিরভাগ সময় এশারের আগেই খেয়ে নিতেন, কোনো সময় এশারের পর খাওয়া দাওয়া করতেন, কিন্তু এশারের পর আর লেট করতেন না। এশারের পর পুরি ঘুমিয়ে যেতেন, কারণ চিন্তা ছিল লেট করে ঘুমালে তো লেট করে উঠতে হবে। এই জন্য এশারের পর পুরি ঘুমিয়ে যেতেন যেন তাহাজ্জুদের সময় উঠা যায়। সুবহানাল্লাহ। এখন আমরা যদি রাত 12টা, 1টা, 2টা, 10টা, 11টা, 12টার দিকে ঘুমাই, তো আবার তাহাজ্জুদের সময় উঠা কি সম্ভব? না। তো এই জন্য রাসূলের সুন্নত ছিল এশারের পর খাওয়া দাওয়া করেই সময়টারে অপচয় না করে ঘুমিয়ে যাওয়া, ওই দিকে যেন তাহাজ্জুদের সময় উঠতে মিস না হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আজ এর উল্টা। আমরা 12টা, 1টার সময় ঘুমাই, তাহাজ্জুদও খাজা, ফজরের নামাজও খাজা। একদম সূর্য উদয় হয়ে যাওয়ার পর কারো 7টা হয়, কারো 8টা হয়, 9টা, 10টার সময় ঘুম থেকে উঠে। আমরা হলাম উল্টা। কিন্তু ফজরের সময় উঠার, সূর্য উদয়ের আগে যে উঠার বৈজ্ঞানিক যারা ছিলেন তারাও বলে দিয়েছেন যে সূর্য উদয়ের আগে যখন কোনো মানুষ উঠে তাকে রোগে আক্রান্ত করা খুবই কঠিন। সূর্য উদয়ের আগে রহমতের একটি বাতাস বয়ে যায়, এই বাতাস যাদের গায়ে লাগে তাদের এই রোগে আক্রমণ করা কঠিন হয়ে যায়। আপনারা জানেন ফেরাউন যে ছিল একজন শাসক, শরীয় শাসক ফেরাউন, তার ইতিহাস খুঁজলে দেখা যায় তার 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর পর্যন্ত তার কোনো রোগ হয় নাই, এমনকি তার সর্দি কাশি পর্যন্ত হয় নাই। তার জীবনের থেকে পাওয়া যায় সে কখনো সূর্য উদয়ের পরে ঘুম থেকে উঠতো না। সে রাতের আধারে তাহাজ্জুদের ওয়াক্তেই সে ঘুম থেকে উঠে যেত। ঘুম থেকে উঠে গিয়ে পাহাড়ে জঙ্গলে চলে যেত, গিয়ে বলতো যে আল্লাহ তুমি তো মালিক, তুমিই তো এই দুনিয়ার শাসক, তুমিই তো এই দুনিয়ার মহান মহিয়ান পরিচালক। কিন্তু আল্লাহ আমি দুনিয়ার কিছু মর্যাদা পাওয়ার জন্য, দুনিয়ার কিছু রাজত্ব পাওয়ার জন্য আমি মানুষের কাছে খুদা বলে দাবি করি, আল্লাহ তুমি আমার এই দাবিটা কবুল করে নাও। এইভাবে রাতের গভীরে সে ঘুম থেকে উঠে পাহাড়ে পর্বতে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতো। ওই যে রাতের গভীরে সে উঠে যেত দীর্ঘদিন, তার যে অভ্যাস ছিল রাতের গভীরে তাহাজ্জুদের টাইমে উঠে যাওয়া, সূর্য উদয়ের আগে উঠে যাওয়া, এই অভ্যাসের কারণে যে রহমতের বাতাস তার গায়ের মধ্যে লাগতো, এই বাতাসের কারণে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 40 বছর পর্যন্ত তার কোনো জ্বর, কাশি, সর্দি এইরকম কোনো রোগ পর্যন্ত হয় নাই। বাবারা ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম উম্মতে মুহাম্মদীর জন্য সেই নিয়ামত রেখে দিয়েছেন। একজন কাফের মুশরিক, একজন আল্লাহ দাবি করা একজন নিকৃষ্ট কাফের, সেও যদি ইসলামের আইন মতো উঠে যাওয়ার কারণে দুনিয়ার বাহ্যিকভাবে সে যদি তার ফলাফল সে পায়, তাহলে আমরা যারা মুসলমান, আমরা যারা নবীর উম্মত, আমরা যারা মুত্তাকি পরহেজগার ওলিয়া উলিয়ার এই ভূখণ্ড, ওলিয়া উলিয়ার দেখানো রাস্তা, আলেম উলামার শিখানো রাস্তা, আমরা যদি আল্লাহর রাসূলের এই সুন্নতটাকে আমরা মেনে নাই, আমরা যদি এই সুন্নত মতো জীবনটাকে গড়ে নেই, তাহলে আমাদের জন্য দুনিয়াও সফল,
আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানেও আমাদের জন্য সফল বলে ঘোষণা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জাপান, চায়নারা সেই আইনকে মেনে নিয়েছে। সূর্য উদয়ের আগে বাধ্যতামূলক ঘুম থেকে উঠা লাগে, কারণ তারা দেখছে যে রাসূলের যে সুন্নত সূর্য উদয়ের আগে উঠে যাওয়া। এই জন্য পৃথিবীর সব থেকে বেশি সুস্থ দেহের অধিকারী হলো জাপানের মানুষ। সব থেকে বেশি সুস্থ মানুষ হলো জাপানের মানুষ। জাপানের মানুষ 70-80 বৎসরের মানুষ যেই কাজ করে, আমাদের দেশের 30-35 বৎসরের যুবকেও সেই কাজ করতে পারবে না। তাদের সুস্থতার পিছনে রয়েছে রাসূলের সুন্নত। তারা ইসলামকে গ্রহণ করে না, কিন্তু ইসলামের আইন কানুনকে তারা মেনে নিয়েছে। সূর্য উদয়ের আগে তারা ঘুম থেকে ওঠাকে বাধ্যতামূলক করে দিয়েছে, কারণ তারা দেখছে সূর্য উদয়ের আগে যখন কোনো মানুষ উঠে যায় তাকে রোগে আক্রমণ করা কঠিন হয়ে যায়। আর তারা জোহরের নামাজের পর অর্থাৎ দুপুরের পর বাধ্যতামূলক কমপক্ষে 1 ঘন্টা ঘুমানোকে তারা আইন করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ প্রত্যেক নবীগণের সুন্নত ছিল কাইলুলা, অর্থাৎ দুপুরে খাওয়া দাওয়া করার পর কিছু সময় আপনি যদি নাও ঘুমান, কমপক্ষে কিছুক্ষণ সময় রেস্ট নেওয়া, বিছানার মধ্যে শুয়ে থাকা। এর মাধ্যমে বৈজ্ঞানিকগণ তারা বিশ্লেষণ করে পেয়েছে যে দুপুরবেলা সকাল এবং রাতের চেয়ে দুপুরবেলায় মানুষ একটু খাবার বেশি খায়। সকালে অল্প খায়, রাতেও অল্প খায়, কিন্তু দুপুরে একটু মানুষ খাওয়া দাওয়া একটু বেশি করে। এই খাওয়া দাওয়া একটু বেশি করার কারণে হজম শক্তি বেশি কাজ করতে হয়। শরীরের শক্তি এই খাবারকে হজম করার জন্য প্রয়োগ বেশি করে। তখন মানুষ যদি একটু রেস্ট না নেয়, খাওয়া দাওয়া করার পরে আবার কামের মধ্যে শুরু হয়ে যায় তার কাজ করা, তার ডিউটি করা, তখন তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য দুপুরে খাওয়ার পর যারা একটু সময় কাইলুলা রেস্ট নিবে, একটু সময় ঘুমিয়ে থাকবে অথবা বিশ্রাম নিবে, আরাম করবে, এর মাধ্যমে তার এই হজম শক্তি সঠিকভাবে কাজ করবে। এর মাধ্যমে তার স্ট্রোক থেকে বেঁচে থাকার সম্ভাবনা বেশি। তো এই যে একটি সুন্নত, দুপুরে খাওয়ার পর একটু সময় রেস্ট নেওয়া, একটু সময় ঘুমানো, ঘুম যদি নাও আসে কিছুক্ষণ সময় শুয়ে থাকা, এটা প্রত্যেক নবীগণের সুন্নত ছিল। প্রত্যেক নবীগণের আমল সেটা ছিল। ওই আমল আমরা করি না, কিন্তু অমুসলিম যারা এই জাপানের, চায়নার মানুষগণ সেটাকে বাধ্যতামূলক করে নিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর কমপক্ষে 1 ঘন্টা সময় বিশ্রাম নিতে হয়। তো তারা দুনিয়ার ফায়দা হাসিলের জন্য ওই আইনকে তারা মেনে নিয়েছে। আর আমরা যারা মুসলমান, এই রাসূলের সুন্নত সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে আমরা যখন ফজরের নামাজ আদায় করব, যারা ফজরের নামাজ আদায় করে তারাই ফজরের গুরুত্ব বুঝতে পারবে। যারা ফজরের নামাজ পড়ে না তারা এর মর্যাদা বুঝতে পারবে না। আপনি উজু করে যখন ফজরের নামাজটা আদায় করলেন, আদায় করার পর আপনি কাম কাজে যান, দেখবেন আপনার মনটা শান্তি লাগে। যতই আপনি পেরেশানির মধ্যে থাকেন, ফজরের নামাজটা আপনি আদায় করছেন, আপনি চেষ্টা করলে জামাতে গিয়ে নামাজটা আদায় করলেন, আদায় করার পর মুনাজাত করলেন, আমল ওই যে সূরা হাসরের শেষ 3 আয়াত আমরা ফজরের নামাজের পর যে আমল করি, আল্লাহ রাসূল বলেন যারা ফজরের পর হাসরের শেষ 3 আয়াত পাঠ করলো, মাগরিবের আগ পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য রহমত এবং মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আরো আমল রয়েছে, আমরা তো নামাজই পড়ি না, আমলের কথা বলে কি লাভ? আমলের তো অভাব। তাহাজ্জুদের নামাজ যায়, ফজরের নামাজ যায়, আমলের খুব অভাব। হুজুর চলে এসেছেন, আমি শেষ করে নিব। তো আমরা যারা হেলায় খেলায় জিন্দিগিটা কাটিয়ে দিচ্ছি, হেলায় খেলায় জীবনটাকে পার করে দিচ্ছি, আমরা সচেতন হওয়ার প্রয়োজন। কিতাবের মধ্যে এসেছে প্রতিটা দিন মানুষের কাছে তার কিছু আবদার রেখে দিন সূর্য উদয়ের আগ থেকেই মানুষের কাছে বলতে থাকে, ওরে মানুষ, আজকে আমি যেই দিনটা আমি তোমাদের কাছে আসলাম,
ওই দিনটা কিয়ামতের আগে আর আসবো না, ওই দিনটা তোমার হায়াত থেকে পুড়িয়ে যাচ্ছে। যেমন মনে করেন আজকে নভেম্বরের আজকে 28 তারিখ নাকি 28 তারিখের আজকে বুধবার। এই দিনটা কি এই 2024 সালের 28 তারিখের বুধবারের এই দিনটা কি আর কোনোদিন আসবে? মরণের আগে আর কোনোদিন আমাদের কাছে আসবে না, আসবে না। তো এইভাবে প্রতিটা দিন মানুষের কাছে এলান করে, ওরে মানুষ, আজকের দিনটা কিন্তু আমার কিয়ামতের আগে আর আসার কোনো সুযোগ নাই, এই দিনটা তুমি হেলায় খেলায় কাটিয়ে দিও না। দিন মানুষের কাছে আবদার করতে থাকে, ওরে মানুষ, আমার এই দিনের ফজরের নামাজটা তুমি তরক করে দিও না। ওরে মানুষ, আমার এই জোহরের নামাজটাকে তুমি তরক কাজা করে দিও না। ওরে মানুষ, জোহরও তুমি কাজা করে দিয়েছো, ফজরও তুমি কাজা করে দিয়েছো, আমার দিনের আজকের আসরের নামাজটা তুমি অন্তত পড়ো। এইভাবে মানুষের কাছে আবদার করতে থাকে প্রতিটা দিন। ওইভাবে আল্লাহর হুকুম মতো দুনিয়ার মধ্যে মানুষদের কাছে এলান করতে থাকে। রাত আসার সাথে সাথে রাতও আবার বলতে থাকে, ওরে মানুষ, আজকের এই রাতটা আমি আর কিয়ামতের আগে আর আসার সুযোগ নাই। রাত প্রতিদিন আসবে, কিন্তু 24 সালের নভেম্বরের 28 তারিখের এই রাত কি আর আসবে না? রাতের পর দিন, দিনের পর রাত এইভাবে আসবে, কিন্তু যেই দিনটা যেই রাতটা আমাদের কাছ থেকে যায়, ওই রাতটা তো আর আসে না, ওই রাতটা আমাদের হায়াত থেকে কমে যাচ্ছে। তো রাতও এইভাবে শেষ, রাতও এইভাবে আবদার করে এই মানুষ, ওরে আল্লাহর বান্দা, আজকের এই রাত্রের মাগরিবের নামাজটা তুমি কাজা করে দিও না। বান্দা যখন মাগরিবের নামাজটা কাজা করে দেয়, তখন রাত আফসোস করে বলে, ওরে মানুষ, ওরে আল্লাহর বান্দা, মাগরিবের নামাজটা তুমি কাজা করে দিলা, তো তুমি এশারের নামাজটা আর তুমি কাজা করো না। এইভাবে দিন রাত আবদার করতে থাকে, কিন্তু আমাদের এই সংসার আমাদের হেলায় খেলায় দিন পুড়িয়ে যাচ্ছে, রাত পুড়িয়ে যাচ্ছে। একদিন আমাদের এই দুনিয়ার ঘন্টা বেজে যাবে, তখন আর আফসোস করলেও কাজ হবে না, তখন আর আবদার করলেও আর কোনো কাজ হবে না। সময় পুড়িয়ে গেলে আর সময় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাটুকু বললাম, এই কথা থেকে ভুল বেয়াদবি, ভুল ভ্রান্তি যেন আল্লাহ হৃদয়ের পাতা থেকে আল্লাহ মুছে নেন। আর এই কথার মধ্যে যেই কথাগুলোর দ্বারা মানুষের হেদায়েত হবে, এই কথাগুলোকে যেন আল্লাহ কবুল করে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরকে কষ্ট দিয়ে দিলাম।